অফিস থেকে চলে এসেছি আর এসেই আবার বেরিয়ে যাচ্ছি হচ্ছে ডিমার্টে। রিমোরও কিন্তু অলমোস্ট চলে আসারই কথা, কারণ সাকুরা হন্ডাটা আমাদের বাড়ি থেকে বেশ কাছে। ওই আর কি, সংসার করলে তো এইসব জিনিসেরই কথা মাথায় আসে। হ্যাঁ, আর গন্ধটা তো অ্যাকচুয়ালি দা মেইন উদ্দেশ্য সেটা না। আজকে যখন নাম্বার প্লেটে লাগানো হয়ে গেছে, কোথাও একটা তো ঘুরতে যেতেই হবে। কোথায় যাবে আর এত রাত করে? কালকে আবার অফিস আছে। লাস্ট 2-3 মাস ধরে দেখছি ডিমার্টে গিয়ে রেখে আসছি, বাট আজকে খালি এই দুটোই পড়েছিল, জানো তো। ফার্স্ট টাইম গোলবাড়ি মাটন খেলাম বং বিরিয়ানি থেকে, এন্ড মানে জাস্ট রাইট। হাই হাই মামা। আমি ভাবিনি আজকে। তুমি ভাবোনি ওই জন্য এই জন্য তো এসে পড়েছি। আরেকজন নিজে নিয়েছে স্ট্রবেরি, কিন্তু ওটা ছাড়া বাকি সবই খেতেছে। একবারে প্রচন্ড গরম পড়ে গেছে, সকাল এত গরম লাগছে। মাত্র এখন বাজে 9:10। এখন স্নান করে এখন আমরা দুজন বেরোচ্ছি। রাত 8টার সময় একটু চা খেতে। ইরানি চায়ের থেকে পুনেরি চায়টা টেস্টি হয়। 9:10 বাজে। রিনি এখন বাড়িতে নেই, রিনি গেছে নিচে, আর গেছে অনেকক্ষণ আগে। নিজেরাই গল্প করা শুরু করলাম, অনেক কিছু নিয়ে আলোচনা করতে করতে হঠাৎ করে রিয়েলাইজ করলাম যে রাত 2:30 বাজে। গুড ইভিনিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। আজকে তো থার্সডে ইভিনিং অফিস থেকে চলে এসেছি আর এসেই আবার বেরিয়ে যাচ্ছি হচ্ছে ডিমার্টে। আমার টুকটাক কিছু কেনার আছে, তো রিমোকে নিয়ে যাব না, কারণ রিমো আসতে এখনো দেরি আছে। আজকে জানো তো আমাদের নাম্বার প্লেটটা দিয়ে দেবে, আমরা ভীষণ এক্সাইটেড। আজকেই কোথাও না কোথাও বেরোতেই হবে। আজকে নাম্বার প্লেট আসলে আর যদি কোথাও না যাওয়া হয়, ব্যাপারটা খুব খারাপ দেখাবে, স্কুটিটার অপমান করা হবে। তো আজকে কিছু একটা প্ল্যান করবো আমি। রিমো আসুক, তারপর ওকে বলবো দেখি কোথায় যাওয়া যায়। আপাতত যাই, ডিমার্টের কাজটা আমি আগে সেরে আসি। তবে রিমোরও কিন্তু অলমোস্ট চলে আসারই কথা, কারণ সাকুরা হন্ডাটা আমাদের বাড়ি থেকে বেশ কাছে। আমি ওকে ফোনও করলাম, কিন্তু তুললো না, জানি না কেন তুললো না। আমি ওকে এটাই বলার জন্য ফোন করছিলাম যে আমি ডিমার্টে যাচ্ছি, ঘরে তালা পাবে। বাট ঠিক আছে, এখন কিছু করার নেই। পুরো ডোমেস্টিক জিনিসের সেকশনে চলে এসেছি, আর আমি নিয়েছি দেখো বাথরুম ক্লিনার, কিচেন ক্লিনার, তারপরে কোলিন, এসব জিনিস আমার আনতে হতো, তো এইসব জিনিস আমি সব এখান থেকে নিলাম। ওই আর কি, সংসার করলে তো এইসব জিনিসেরই কথা মাথায় আসে। আরও কিছু জিনিস নেব, যেমন স্কচ ব্রাইট, এসব এগুলো খুব দরকার পড়ে। ডিমার্ট থেকে তো আমি চলে এসেছি বেশ কিছুক্ষণ হলো। তুমি কথা বলছো না, আমাকে দেখি। আমি সবাইকে বলছি, আর রিমোর সাথে। আমার দিকে তাকিয়ে রেখে মানে ক্যামেরা ঘোরানো আছে নাকি তুমি তোমার দিকে ঘুরে কথা বলছো? তোমার দিকেই ঘোরানো আছে। ও আচ্ছা। না, হঠাৎ করে সবাই তোমাকেই দেখতে পাচ্ছে। সবাইকে হাই বলে দাও। গুড ইভিনিং বিবি ফ্যামিলি। আজকে অফিস থেকে একটু দেরি করে, না অফিস থেকে বেরিয়েছি ঠিক টাইমে। তারপরে স্কুটিটা নিয়ে যেতে হয়েছিল সেই যেখান থেকে কিনেছিলাম, ওখান থেকে নাম্বার প্লেটটা আজকে দিয়ে দিয়েছে, রেজিস্ট্রেশন আর নাম্বার প্লেটটা। রেজিস্ট্রেশন কার্ডটা যদিও ওটা বাড়িতেই আসবে উইদিন 90 ডেজ। তো ওই নাম্বার প্লেট লাগিয়ে তারপর বাড়িতে ঢুকতে একটু লেট হয়ে গেছে। ততক্ষণে রিনি গেছিল গিয়ে ডিমার্টে। ও ডিমার্টের থেকে ফিরলো, আর ফিরার সাথে সাথে আমরা ডিনার করতে বসে যাচ্ছি। কেন? কারণ অলরেডি ডিনার রেডি রয়েছে। কালকে যে গোলবাড়ি মাটনটা যেটা পাঠিয়েছিল সেটা এখন টিটি করছে। আমার গোলবাড়ি মাটন বলতে না বলতেই আমার ওয়াও, কালারটা জাস্ট দেখো। উফ, গোলবাড়ি মাটন বলতে বলতে আমার মুখে জল এসে হ্যাঁ, আর গন্ধটা তো অ্যাকচুয়ালি দা মেইন উদ্দেশ্য সেটা না। উদ্দেশ্যটা হচ্ছে যে রিনি বাড়িতে ঢোকার সাথে সাথেই বলছে যে আজকে যখন নাম্বার প্লেটে লাগানো হয়ে গেছে, কোথাও একটা তো ঘুরতে যেতেই হবে। কোথায় যাবে আর এত রাত করে? কালকে আবার অফিস আছে। তো বলছে চলো রিয়াদের এখানেই যাবো, ওদেরকে বলবো না, এমনি জাস্ট গিয়ে একটু দেখা দিয়ে আসবো আর কি। তো সেই কারণে হুনকালে ডিনারটা করে রয়েছি। হ্যাঁ, তাই এখানে আমরা বানিয়েছি পরোটা আর কাঁচা পেঁয়াজ। আর হুনকালে ডিনার হয়েছে, মানে সরি, তাড়াতাড়ি ডিনারটা হয়ে যাচ্ছে, কিন্তু এত তাড়াতাড়ি আমি এক্সপেক্ট করিনি। 7:30 বাজে, 7:45 বেজে গেছে খেতে খেতে। আর 7:45 7:40 একই আর কি। ডিমার্টে একা একা বাজার করতে গেছি। জেনারেলি তোমরা আমাকে দেখো না ডিমার্টে এরকম একা একা যেতে। আজকে গেছিলাম একটা পারপাজে, কারণ ঘরের টুকটাক জিনিস কেনা ছিল, যেগুলো তোমাদের অলরেডি দেখিয়েছি, হাউস ক্লিনিংয়ের জিনিসপত্র এক কথায়। কিন্তু তার সাথে আমার চোখে পড়ে গেছে এই কিউট কাপটা, যেটা না আগের মানে এই ডিজাইনটা না, অন্য ডিজাইনে, বাট আমার এই শেপের কাপটা নেওয়ার খুব ইচ্ছে ছিল। লাস্ট 2-3 মাস ধরে দেখছি ডিমার্টে গিয়ে রেখে আসছি, বাট আজকে খালি এই দুটোই পড়েছিল, জানো তো, আর একটাও নেই। আর দেখলাম না, এরপরে হয়তো এমন হবে যখন কিনতে গেলাম আর পেলাম না, তো সেই জন্য
এই কিউট কাপটা লিখে নিয়ে এসেছে, এটাতে লেমন লেখা আছে, আমার এত ভালো লেগেছে, খুব মজার। কিন্তু তার সাথে যেন আরও দুটো জিনিস আনতে হয়েছে, এই জারগুলো বেশ এয়ার টাইট গ্লাসের জার, খুবই কাজে। কিন্তু ব্যাপারটা হয়েছে আমাদের বাড়িতে এই যে মাঙ্কি অ্যাটাক, যেটা আমরা এখন আর লাস্ট কিছুদিন ধরে বলছি না, কারণ আমরাও খুব ইউজ টু হয়ে যাচ্ছি ব্যাপারটা নিয়ে। তা আজকে ভয়ানক কাণ্ড করেছে মাঙ্কিটা। এক তো আমাদের বাড়ি থেকে কৌটো নিয়ে গেছে, এর আগে আরেকদিন আরেকটা কৌটো নিয়ে গেছে, মানে এরকম স্টোরেজ কন্টেনার একটা। আজকে তো ভুলটা তোমার ছিল, তুমি দরজাটা ঠিক করে লাগাওনি। কিচেনে দরজাটা লাগিয়ে রাখলে তাহলে ঢুকতে পারছিল না এতদিন ধরে। আজকে তুমি ওরকম করে একটু খুলে হালকা করে আজিয়ে রেখেছো, ও ঢুকে গেছে, ঢুকে কৌটো বাটি নিয়ে গেছে, নাশপাতি নিয়ে গেছে। আগের দিনকেও কৌটো একটা নিয়ে গেছে, এই করে কিচেনের আমাদের দুটো কৌটো গায়েব। আর আজকে তো বারান্দাতেও যা তা টর্চার করেছে আমাদের গাছগুলোকে, মানে আমরা ভয় পাচ্ছিলাম আমাদের গাছে কবে অ্যাটাক করবে, আর সত্যি সত্যি আজকে সেটা করে ফেলেছে। তো কিছু করার নেই। এগেন তোমরা হয়তো কমেন্ট করবে যে বারবার মাঙ্কির কথা কেন বলছি, বাট দিস ইজ দ্য রিয়ালিটি, কিছু করার নেই। কিন্তু হ্যাঁ, আপাতত আমি বারান্দাতে একটা দিওয়ালি লাইটের লাগানোর জন্য আমি একটা হোল্ডার লাগিয়েছিলাম ভিতর থেকে কানেকশন দিয়ে, ওইটাও পুরাটা তার টেনেছে, লাস্টেরটা খালি বের করতে পারেনি। নাহলে ওটা আজকে গায়েব হয়ে যেত আমাদের বাড়ির থেকে, এত বড় এক্সটেনশনটা। যাই হোক, তো আমাদের তো আর্লি ডিনারের প্ল্যান হচ্ছে এটাই যে আমরা এখন যাবো কোথাও, আর যাওয়ার জায়গা আমাদের একটাই বলতে গেলে, সেটা হচ্ছে রিয়াদের বাড়ি। তো ভাবলাম যে একটু ঘোরাও হয়ে যাবে আর ওদের বাড়িও যাওয়া হয়ে যাবে। তো ডিনার আমাদের হয়ে গেছে, এখন বাজে 8:15, আর 8:15-র মধ্যে ডিনার করেছি। আমার তো খালি মনে হচ্ছে আমার তো খিদা পেয়ে যাবে, আমার তো রাতে খিদা পেয়ে যাবে। তবে গোলবাড়ি মাটনটা অপূর্ব ছিল, মানে এক কথায় অ্যাকচুয়ালি না, দেয়ার ইজ নো এক কথা, এটার কোনো কথাই হবে না, এত ভালো ছিল মাটনটা, মানে মুখে দিলে একদম গলে যাচ্ছে। আর গ্রেভিটা ইট ওয়াজ সো বিউটিফুলি ব্যালেন্সড, না খুব ঝাল না খুব মিষ্টি, মানে এত সুন্দর ফ্লেভারগুলো সিং করছিল না, মানে অ্যামেজিং। তোমরা প্লিজ একবার ট্রাই করো। আমি ফার্স্ট টাইম গোলবাড়ি মাটন খেলাম বং বিরিয়ানি থেকে, অ্যান্ড মানে জাস্ট রাইট। তোমরা নিজেরা না খেলে আমি মানে এটাকে আমি কোনো রকমভাবে সেন্টেন্সে কোনো ওয়ার্ড দিয়ে আমি এক্সপ্রেস করে বোঝাতে পারবো না। তো এখন ঝটপট করে রেডি হই, নেক্সট 10 মিনিটের মধ্যে বেরোবো, তাহলে 8:30-র মধ্যে বের হলে মোটামুটি 10টার মধ্যে আবার ফিরে আসার চান্সেস আছে, না হলে হবে না। কোথায় কোথায় গেছে? হাই হাই মামা, আমি ভাবিনি আজকে। তুমি ভাবোনি, ওই জন্য এই জন্য তো এসে পড়েছি, এই জন্যই তো এসে পড়েছি। রং খেলেছে দেখো, কানের থেকে এখন রং হ্যাঁ। যায়। দেখো আমার নেলটা কি করেছো তুমি? হোলি খেলেছো? হালদি পুরো হালদি মুখে দিয়ে গেছে। হলদি, হ্যাঁ হলদি না হলদি কালার, হালদি কালার আর ইয়েলো কালার বলো, হালদি আবার কি? হলদি কালার। হালদি কালার আইসটা জ্বলছে এখন। আচ্ছা এখন আগে খেয়ে নাও। আগে খেয়ে নাও। আমরা কিছু খেলিনি, ও Please ছিল let না। me. আমরা 5 জনে এখন একটু আইসক্রিম খেতে এসেছি, মুখ মিষ্টি। পেট্রোলই খতম। হায় হায় হায়, তো কেমনে চালাইলা? রিজার্ভে আছে হবে। তো আমরা এসেছি জিয়ানি আইসক্রিম, এটা রিয়াদের বাড়ি থেকে খুবই কাছে। এই রিজার্ভে চলছে এখন, তো ধরিনি এখন। একজন ব্রাউনি খাচ্ছে, একজন ব্রাউনি সানডে খাচ্ছে, আর আরেকজন নিজে নিয়েছে স্ট্রবেরি, কিন্তু ওটা ছাড়া বাকি সবই খেতেছে। হ্যাঁ, এখন আর এটা ভালো লাগছে না। হ্যাঁ, খিচুড়ি বানাচ্ছো কেন? ওর এখন স্প্রিঙ্কলস লাগে, সস লাগে, কি লাগে কি না। না না, আমি খাবো না, হয়ে গেছে আমার। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে ফ্রাইডে মর্নিং, আমরা কন্টিনিউ ব্লগ করছি, কারণ কি কালকে আর কমপ্লিটও করা হয়নি ভিডিওটা, আর থেকে যেহেতু স্টার্ট করেছি সেই কারণে খুব বেশি কিছু দেখানোর ছিল না। তো আজকে দিনটা হচ্ছে ফ্রাইডে, অফিস যাচ্ছি, এখন একটু দেরি হয়ে গেছে আমার বেরোতে। সকাল উঠে একটা চিকেন স্টু বানিয়ে ওটাই নিয়ে যাচ্ছি লাঞ্চে, ওর জন্য একটু রেখে এসছি, ব্রেকফাস্টে নিয়ে নিতে পারবে। আর ব্যাঙ্গালোরে প্রচণ্ড গরম পড়ে গেছে, সকাল সকাল এত গরম লাগছে, মাত্র এখন বাজে 9টা 10, তাতেই এখানে প্রচণ্ড
গরম একদম রোদ চারদিকটাতে। তবে আজকে বিকেলে একটা প্ল্যান করেছি আমরা আফটার অফিস, দেখা যাক সেটা হয়। দেখতে তো পাবেই, সাথে থাকতে হবে তোমাদেরকে সেটার জন্য। রিমো বাড়িতে আছে, ওর আজকে ওয়ার্ক ফ্রম হোম, আমার সেই সুবিধা নেই। আমাদের আছে হাইব্রিড, কিন্তু সামহাও ওই জিনিসটা অ্যাপ্লিকেবল হচ্ছে না। অলরেডি এইচআর থেকে বলে দেওয়া হয়েছে যে আমাদের লেভেল অব্দি ব্যাপারটা আসেনি, যে হাইব্রিড স্টার্ট হয়ে গেছে। দেখা যাক তবে কী হয়। এখন যাচ্ছি, গিয়ে সারাদিনে কাজকর্ম থাকবো, তারপরে বিকেলে তোমাদের সাথে আমার আবার আড্ডা হবে। ইলেকট্রিসিটি বিল এসছে 0 টাকা আসে আমাদের সবসময়। তুমি সারাদিন কই ছিলে? তোমাদের সাথে কালকেও ব্লগটা ইনকমপ্লিট রেখে দেওয়া হয়েছে, প্লাস আজকে ভিডিও একেবারেই করতে পারিনি, কারণ আমার আজকে প্রচুর অফিসের কাজ ছিল। আমি সকালবেলা ঘুমের থেকে উঠেছি 7:30, 8টার সময় ল্যাপটপ খুলে বিছানায় বসেছি, 5:45টার সময় আমি একেবারে কাজ শেষ করে উঠেছি। তার মাঝখানে আজকে লিটারালি অফিসে বলে আমি ব্রেক নিয়ে কাজ করেছি। একটু কাজের চাপ ছিল, তবে নট কমপ্লেনিং, আজকে কাজটা করেও মজা লেগেছে। ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। তো এনিওয়ে, এখন যাচ্ছি একটু বাইরে, এতক্ষণে স্নান টান করেছি, স্নান টান করে আমি স্কুটি চালিয়ে ধরতে করছি, মাথা গেছে। আজকে এখন স্নান টান করে এখন আমরা দুজন বেরোচ্ছি রাত 8টার সময় একটু চা খেতে, কারণ মাথাটা একেবারে একদম ভনভন করছে। আমাদের একদম বাড়ির কাছে পুনেরি চায় খুলেছে, যেটা আমার ভীষণ ভালো লাগে, রিমোরও ভালো লাগে। আমার ইরানি চায়ের থেকে পুনেরি চায়টা টেস্টি হয়। আর এদের না বান মাস্কাটা খুবই টেস্টি, জানি না এখানে পাবো কি না। পুনেরি কাকার পুনেরি চা, এখানে সাথে নিয়েছি আমরা একটা ক্যারট ডেট পুডিং আমার, আর রিনি নিয়েছে বানানা পুডিং, কারণ এখন বান মাস্কা যেটা রিনির পছন্দ এটা নেই। ভালো চাটা, ঠিকঠাক, ও যেখানে সব রকম সবখানে যেরকম থাকে ওরকমই, নাকি এটা আলাদা? ভালো না, নট গুড। ফ্র্যাঞ্চাইজি তো এই হয় ঝামেলা, ফ্র্যাঞ্চাইজিতে এই মানে কোয়ালিটিটা সেম রাখা যায় না। আমরা এখন বেরিয়েছি টমেটো রাইসের খোঁজে, টমেটো রাইস পাউডারের খোঁজে, কিন্তু ওটাতে আমরা রাইস বানাবো না, কিন্তু তার জন্য টমেটো রাইসের মশালাটা চাই, যেটা পাচ্ছি না। তো মশালাটা টেস্টি হয়। এটা একটা মাত্র রাইস আইটেম যেটা আমার ভালো লাগে, সাউথ ইন্ডিয়ান ফ্লেভারের, আদারওয়াইজ বাকিগুলো আমি একদম খেতে পারি না। সেই আবার একই রান্নাঘরের পিছনের ব্যাকগ্রাউন্ড, আর এখানে প্রেসার কুকারে ফিশ শুনতেই পারছো। বাইরে থেকে আসলাম, আসার পরে বাইরে কোথাও টমেটো রাইস পাউডার পেলাম না, তারপরে সেই ব্লিঙ্কিট থেকে অর্ডার করতে হলো। একদিকে ভালো হয়েছে, ব্লিঙ্কিট থেকে আরো কয়েকটা জিনিস, যেরকম রায়তার জন্য দই লাগতো তো সেটা অর্ডার করে দিয়েছি, ধনে পাতা লাগতো তো সব একসাথে অর্ডার করে দিয়েছি। কিন্তু জানি টমেটো রাইস পাউডারটাই অ্যাভেলেবেল থাকে, কিন্তু আজকে কোথাও পেলাম না। এনিওয়ে, অনেক দিন হয়ে গেছে টমেটো রাইস খাওয়া হয় না, আমার খুব পছন্দ, আমারও পছন্দ, রিনিও এই একটা রাইসই খায়, রিনি তো বলেই দিল। তো আজকে যদিও চাল দিয়ে বানাচ্ছি না, আজকে কিনোয়া দিয়ে টমেটো রাইসের মতো করে বানাচ্ছি, তার সাথে থাকছে হলো ফিশ টিক্কা। তো সেদিন যখন মাই চিকেন এন্ড মোড় থেকে বাজার করতে গেছিলাম তখন একটু ফিশ ফিলে নিয়ে এসেছিলাম, আর তো হ্যাঁ, ফিশ টিক্কার জন্য ওটা রেডি করবো। প্রেসার কুকারে এদিকে টমেটো রাইস হচ্ছে, রায়তাটাও রেডি করতে হবে। সময় এখন কিন্তু অনেকটা লেট হয়ে গেছে, কতটা বাজে সেটাও আমি বলতে পারছি না, এতক্ষণ রান্না করেছিলাম একেবারে খেয়াল হয়নি। 9:45 বাজে। রিনি এখন বাড়িতে নেই, রিনি গেছে নিচে, আর গেছে অনেকক্ষণ আগে। রিনি গেছে অর্পিতার সাথে একটু গল্প করতে, আর অর্পিতাকে আমাদের বাইক আমাদের স্কুটিটা দেখাতে। তো অর্পিতা আজকে ফোন করেছিল যে তোমাদের স্কুটি আসবো, নতুন স্কুটি নিয়েছে, তো যাই হোক ওই আর কি, ও এসেছে। তো রিনি ওখানে গেছে, কিন্তু গেছে যে আটকিয়ে গেছে ওখানে, গল্প পেলে যা হয়। তো আমারও এখানে ডিনার মোটামুটি রেডি হয়ে গেছে, ডিনারটা রেডি করে নিই, তারপরে আজকে একটু লেট হয়ে গেছে খাওয়া দাওয়া করতে। গত 2 দিন ধরে আবার একটু ইরেগুলার হয়ে গেছে, যতই চেষ্টা করছি যে হ্যাঁ রেগুলারলি ব্লগ পোস্ট করব, কিন্তু মাঝে মধ্যে গ্যাপ পড়ে যাচ্ছে। অফিসের কাজ, ওইটাকে প্রায়োরিটি দিতেই হবে, অফিসের কাজ আমাদের জন্য সবসময় প্রায়োরিটিতে থাকবে, কারণ মানে ওইটা না হলে তো আর চলা যাবে না, দ্যাট ইজ আওয়ার মেইন ইনকাম। তো এনিওয়ে, তো তার সাথে সাথে ব্লগিংটাকে চালিয়ে যাওয়ার চেষ্টা করি। তো মাঝে মধ্যে একটু ভুল ত্রুটি হয়ে যায়, মাঝে মধ্যে ব্লগ শেয়ার করতে পারি না, দেরি হয়ে যায়, সেটা যেন ক্ষমা চেয়ে নিচ্ছি।
আজকেও ব্লগটা এডিট করা এখনো বাকি, তো ঝটপট করে এডিট করি, ব্লগটা পোস্ট করি। কালকে আবার 2 দিন অনেকটা বিজি ইয়ে রয়েছে। আজকে ইনফ্যাক্ট প্ল্যানও করেছিলাম ইফতার মেলাতে যাব, কিন্তু এত কাজের চাপ ছিল যে আজকে আর প্ল্যানটা ক্যান্সেলই করলাম শেষমেশ। চলো তোমাদের সাথে একটু পরে কথা হচ্ছে। ডিনারের সেই যে টমেটো মশলা সেইটা আনানো হয়েছে জেপ্টো থেকে, তারপর বানানো হয়েছে কিনুয়া টমেটো না টমেটো রাইস, কিনুয়া টমেটো পোলাও। Let's keep it simple. Tomato rice. Bas rice এর জায়গায় কিনুয়া টস্ট ইন টমেটো রাইস মশলা। তুমি unnecessary complicate করতে জিনিসটাকে। আর এখানে আছে একটুখানি রায়তা, আর এই দেখো কি ইয়াম্মি লাগছে ফিশটা। আজকে আমাদের ফিশই খাওয়ার প্ল্যান ছিল, তার সাথে কিনোয়াটা অ্যাড হয়ে গেছে। এটাকে নালে এতটা ফিশ একটু এক্সট্রা এটাকে প্লেটটা যা লাগছে না, কালারফুল। কোনো কোনো দিন এরকম রাত জেগে থাকতে ভালোই লাগে, তবে এটা মানে বাই ডিজাইন আমরা জেগে নেই। আমরা সিরিজটা দেখছিলাম, সিরিজটা দেখতে দেখতে শেষ করলাম। এমন কিছু ইন্টারেস্টিং সিরিজ ছিল না, শেষ তো হয়েই গেছে, শেষই তো করলাম লাস্টের যেটা, নাকি লাস্ট এপিসোড এখন বাকি আছে। আচ্ছা, তো যাই হোক, আমরা সিরিজটা দেখছিলাম, সিরিজটা দেখতে দেখতে তারপরে নিজেরাই গল্প করা শুরু করলাম। অনেক কিছু নিয়ে আলোচনা করতে করতে হঠাৎ করে রিয়েলাইজ করলাম যে রাত 2:30 বাজে, আর আমাদের দুজনেরই চোখে এখন ওরকম ভাবে ঘুম নেই। হ্যাঁ, হাই তুলছি, তারপরে রিনি হঠাৎ করে দেখছি আস্তে আস্তে ঝিমিয়ে পড়ছে, এন্ড দেন আই রিয়েলাইজ ইট মাস্ট বি লেট। আমি এখনো ঝিমোচ্ছি। হ্যাঁ, তো লাস্ট 2 দিনের ব্লগটা একটু খাপছাড়া হয়েছে। যেমনটা তোমাদের বললাম, আমরা দুজনেই একটু অফিসের কাজ নিয়ে ব্যস্তই ছিলাম। আগামীকাল থেকে চেষ্টা করবো একটু ভালোভাবে ভিডিও করতে। কথা দিতে পারছি না, কিন্তু চেষ্টা করব। তো আজকের এই ভিডিওটাকে এখানে শেষ করছি। যদি আজকের এই আগামী 2 দিন মানে গত 2 দিনের কম্বাইন্ড ব্লগটা যদি কিছুও ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ, এন্ড কাইন্ডলি ইগনোর এই আমি মানে সমানে হাই তুলে যাচ্ছে আরেকজন। দেখা হবে তোমাদের সাথে কাল আবার একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন কিছু গল্প নিয়ে। টিল দেন স্টে সেফ এন্ড বাই বাই, গুড নাইট।